इंग्लिश कॉर्नारे सबाइके स्वागतम। आमी प्रथम क्लासेर मध्य आलोचना करेছিলাম क्लोजेर विभिन्न रूल निये किभाबे क्लोज कत प्रकार की कोन क्लोजके किभाबे आमरा फाइंड आउट करते पारबो सेई विषयगुलो आगेर भिडियोते आमी आलोचना करছিলাম। आजकेर भिडियोते आमरा आलोचना करब क्लोज थेके विभिन्न कम्पिटिटिव एग्जामे एसेछिलो एमन कोश्चेनगुलो। ठीक है, कथा ना बाड़िए आमी क्लासे चले जाई। देखी एखाने प्रथम कोश्चेनटा एकटू ख्याल करी, बोलছে আনলেস দ্য ক্রাউন ক্যান মেক আ বেটার কেস দ্য একিউজড মার্ডারার উইল নট বি কনভিক্টেড। তাহলে এখানে দেখো এই ক্লোজের নিচে আন্ডারলাইন করে বলছে এটা কোন ক্লোজ, তাই কি না? তাহলে দেখো অপশন আছে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ। আমি তোমাদের সহজ ট্রিক একটা শিখাই। নাউন ক্লোজ ফাইন্ড আউট করার 5টা নিয়ম শিখাইছিলাম আগের ক্লাসে। এটা হচ্ছে ভার্বের পূর্বে থাকবে। দেখো তো এটা ভার্বের পূর্বে আছে না, ভার্বের পরে থাকবে, ট্রানজিটিভ ভার্বের পর। এর আগে কোনো ভার্ব আছে ভার্বের পরে না, প্রিপোজিশনের পরে থাকবে। এখানে কোনো প্রিপোজিশন আছে তারপরে আছে না। তাহলে আর কি পাইলাম যে বিভার্বের পরে কোনো ক্লোজ আছে না। তারপরে উভয় দিকে কমা থাকবে, উভয় দিকে কমা আছে, ওইদিকে আছে এইদিকে আছে না, তার মানে নাউন ক্লোজ হওয়ার কোনো চান্স নাই। তাহলে নাউন ক্লোজ যদি না হয় বাকি থাকলো কি অ্যাডভার্বিয়াল ক্লোজ আর অ্যাডজেক্টিভ ক্লোজ। এবার অ্যাডজেক্টিভ ক্লোজে আমরা যাব। অ্যাডজেক্টিভ ক্লোজে আমি তোমাদের বলছিলাম নাউন এর পরে একটা ক্লোজ থাকবে, ওই নাউন সম্পর্কে যে ক্লোজটা তথ্য দিবে সেটাই অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে দেখো তো নাউনের এর পূর্বে কোনো নাউন আছে, এখানে কোনো নাউন আছে না, তার মানে অ্যাডজেক্টিভ হওয়ার চান্স নাই। কোন ক্লোজ? অ্যাডভার্বিয়াল ক্লোজ। সহজে তাহলে কেন অভিযুক্ত খুনি শাস্তি পাবে না? কেন পাবে না? যদি না ক্রাউন একটা ভালো ধরনের কেস করে। বুঝাইতে পারছি বিষয়? তাহলে কেন দ্বারা প্রশ্ন করলাম, দ্যাটস ওয়াই এটা কোন ক্লোজ? অ্যাডভার্বিয়াল। আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজ চেনার উপায় পড়ছিলাম, ভার্বকে কখন, কোথায়, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করব, যে উত্তর পাবো সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। আমরা যে কোশ্চেনগুলো সলভ করব সেগুলোতে তোমাদের যদি বুঝতে প্রবলেম হয় কমেন্ট সেকশনে গিয়ে সুন্দর করে তোমার কমেন্টটা টাইপ করে সেন্ড করে দাও, সঙ্গে সঙ্গে ওই কোশ্চেনের আনসারটা পেয়ে যাবা। পরের কোশ্চেনে আমরা যাই। বলছে পিপল হু হ্যাভ পোর ডায়েটস আর লাইকলি টু ক্যাচ কোল্ড ইন দিস সেন্টেন্স দ্য ডিপেন্ডেন্ট ক্লোজেস। এখানে কিন্তু ক্লোজের নিচে আন্ডারলাইন করে নাই। দেখো কত ধরনের ভুরুং বারাং কোশ্চেন আসতে পারে, বুঝছো বিষয়? তাহলে কোশ্চেনের বিভিন্ন টাইপ থাকতে পারে ভাই। এখানে বলছে আন্ডারলাইন না করে দিয়ে বলছে দ্য ডিপেন্ডেন্ট ক্লোজেস, তার মানে তোমাকে বুঝতে হবে কোনটা আবার ডিপেন্ডেন্ট ক্লোজ। আমরা সাবঅর্ডিনেট ক্লোজ পড়ছি, সাবঅর্ডিনেট ক্লোজটাকে ডিপেন্ডেন্ট ক্লোজ বলা হয়, বুঝছো বিষয়? তাহলে এখানে মূলত ক্লোজ এই যে এই পর্যন্ত এটাকে ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ বলছে। বলছে এই ক্লোজটা কোন ক্লোজের মধ্যে আছে। আচ্ছা ভাই পিপলটা কি নাউন না? কোন লোক? হু হ্যাভ পোর ডায়েটস। তাহলে নাউনের পরে থেকে যেটা ওই নাউন সম্পর্কেই তথ্য দিবে সেটাকে অ্যাডজেক্টিভ ক্লোজ বলবো। সবাই বুঝতে পারছো? এরপরে আসি 3 নম্বর কোশ্চেনে। আই কুড নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি নাই। এই আন্ডারস্ট্যান্ড হচ্ছে ভার্ব, এরপরে ক্লোজ আছে। এখন কথা হচ্ছে ভাই এই যে আন্ডারস্ট্যান্ড যদি ভার্ব হয় এটা কোন ভার্ব সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে, তাই কি না? তাহলে ভার্বকে কোশ্চেন করব আমরা কি বা কাকে দ্বারা। যদি উত্তর পাই ট্রানজিটিভ ভার্ব, আর যদি উত্তর না পাই ইনট্রানজিটিভ ভার্ব। কোশ্চেন করি, কি বুঝতে পারি নাই? হোয়াট ইউ ওয়ান্টেড মি টু ডু, তুমি আমাকে দিয়ে কি করাইতে চাচ্ছিলা। তাহলে কি দ্বারা কোশ্চেনের উত্তর পাইছি, দ্যাটস ওয়াই এটা নিঃসন্দেহে ট্রানজিটিভ ভার্ব। আর এরপরে ক্লোজ থাকার কারণে এটা নাউন ক্লোজ। কোন ক্লোজ? নাউন ক্লোজ। তাহলে অবশ্যই বুঝে গেছি। এরপর আসি 4 নম্বর কোশ্চেনে। রাকিব প্ল্যানস টু জয়েন দ্য এয়ারফোর্স। বলছে রাকিব এয়ারফোর্সে জয়েন করার পরিকল্পনা করেছে when he leaves college, যখন সে কলেজ থেকে বের হবে। তাহলে এখানে দেখো আমরা এয়ারফোর্স একটা কিন্তু নাউন, নাউনের পরে যে ক্লোজ থাকে সেটা অ্যাডজেক্টিভ ক্লোজ হয়, তাই কি না?
তাহলে তোমরা অনেকে অ্যাডজেক্টিভ ক্লোজ দাগাইতে চাবা, তাদেরকে বলি থামো, একটু খালি দেখে নেই, একটু পিছনে ফিরে তাকাই। এয়ারফোর্স নাউন ঠিক আছে, কিন্তু আমি কি বলছি, নাউনের পরে যে ক্লোজটা থাকবে ওই নাউন সম্পর্কেই তথ্য দিতে হবে, তা না হলে অ্যাডজেক্টিভ ক্লোজ হবে না। তাহলে এখানে দেখো তো, হোয়েন হি লিভস কলেজ, তাহলে হোয়েন হি লিভস কলেজ, যখন সে কলেজ থেকে বের হবে, এটা কি এয়ারফোর্স সম্পর্কে আদৌ কোনো তথ্য দিচ্ছে? তোমরা বলবা না। তাহলে কি দিচ্ছে? কখন জয়েন করবে, কখন জয়েন করবে, কখন জয়েন করবে। তাহলে আমি কি বললাম, কখন, কোথায়, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হবে কোন ক্লোজ? অ্যাডভার্বিয়াল ক্লোজ। দেখো তো অপশনে অ্যাডভার্বিয়াল ক্লোজ আছে কিনা, আছে। বুঝছো বিষয়? এরপরে আসি নেক্সট কোশ্চেনে। আই টক টু দ্য গার্ল, আমি মেয়েটার সঙ্গে কথা বলছিলাম। হু কমপ্লেইন অফ বুলিং, এখানে দেখো গার্ল কি নাউন না? নাউনের পরে যে ক্লোজ থাকে, যদি ওই নাউন সম্পর্কে কোনো তথ্য দেয় সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। কোন মেয়ের সঙ্গে কথা বলছিলাম? যে বুলিং এর কমপ্লেইন বা অভিযোগ করেছিলেন। বুলিং মানে কি জানো? আমরা বলি না টিজিং, ইফ টিজিং এর সিনোনিম কি? বুলিং। তাহলে বুলিং করার কথা বলছিল, তার মানে এই নাউন সম্পর্কে এটা বলতেছে, নাউনের পরে যে ক্লোজ আছে ওই নাউন সম্পর্কে বলে, সেটা অ্যাডজেক্টিভ ক্লোজ। দ্যাটস ওয়াই এটা কোন ক্লোজ হবে? অ্যাডজেক্টিভ ক্লোজ। এরপরে দেখো, মাই ব্রাদার হু ওয়ার্কস ইন কানাডা হ্যাজ কাম হোম। দেখো তো উভয় দিকে কমা আছে, তাহলে উভয় দিকে কমা থাকলে আমরা কোন ক্লোজ বলবো? সেটাকে নাউন ক্লোজ। একটু আগে পড়ায় আসলাম, তাই না? এরপরে আসি 7 নম্বরে, আই নো হোয়ার হি লিভস, আমি জানি, কি জানি? কোথায় সে বাস করে। আমি কিন্তু এটা তোমাদের সুন্দরভাবে উদাহরণে দিয়েছিলাম যখন আমি তোমাদের নাউন ক্লোজ পড়াইছিলাম, যে ট্রানজিটিভ ভার্ব এর পর যদি কোনো ক্লোজ থাকে সেটা কোন ক্লোজ হবে? নাউন ক্লোজ। তাহলে ট্রানজিটিভ ভার্ব এটা কেমনে বুঝলাম? কি দ্বারা প্রশ্ন করছি, উত্তর পাইছি, কি জানি, কোথায় সে বাস করে। দ্যাটস ওয়াই এটা কোন ক্লোজ? নাউন ক্লোজ। ভালো লাগতেছে না ক্লাস? সবকিছু বুঝতে পারতেছি? গুড। তাহলে পরের ইয়াতে যাই। আই নো হাউ হি স্ট্রাগল এগেইনস্ট পভার্টি, আমি জানি, বা এটা ট্রানজিটিভ ভার্ব, আর কোনো কথাই নাই, এরপরে ক্লোজ আছে, দ্যাটস ওয়াই এটা নাউন ক্লোজ, আর কোনো কথা নাই। ঠিক আছে? তাহলে আমরা কি দেখবো? অলওয়েজ ভার্বের পরে ক্লোজ, সেই ভার্বটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ সেটা দেখবো, কাহিনী শেষ। এরপরে দেখো, দিস ইজ দ্য বুক আই লস্ট। আমি ক্লোজের ক্লাস, মেইন রুলসের ক্লাস করানোর সময় তোমাদের বলছিলাম, নাউনের পরে যে ক্লোজ থাকবে সেটা হচ্ছে কোন ক্লোজ? অ্যাডজেক্টিভ ক্লোজ। কোন বইটা? যে বইটা হারাইছিলাম, কততম? 37তম বিসিএস এ আসছিল, তার মানে এটা কোন ক্লোজ? অ্যাডজেক্টিভ ক্লোজ। আমরা এর পরের কোশ্চেনে যাই। ইফ ইউ মেক আ প্রমিস, যদি তুমি এটা প্রমিস করো, ওয়াদা করো, ইউ মাস্ট কিপ ইট, তোমাকে অবশ্যই এটা রাখতে হবে। তাহলে এই যে আমরা এখানে পাচ্ছি, এটা কোন ক্লোজ হবে? এটা অবভিয়াসলি অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে। কারণ কি? নাউন ক্লোজ হওয়ার 5টা শর্ত, ভার্বের পূর্বে থাকবে, এটা ভার্ব না, যে ভার্বের পূর্বে আছে হবে না। ভার্বের পরে থাকবে, এর সামনে কোনো ভার্ব নাই, হবে না। প্রিপোজিশনের পরে থাকবে, এখানে কোনো প্রিপোজিশন নাই, হবে না। বিভার্বের পরে থাকবে, নাই। উভয় দিকে কমা থাকবে, নাই। তার মানে এটা নাউন ক্লোজ হওয়ার কোনো চান্স নাই। অ্যাডভার্বিয়াল অ্যাডজেক্টিভ ক্লোজ নাউনের পরে থাকবে, এখানে কোনো নাউন আছে না, তার মানে এটা কোন ক্লোজ হবে? অ্যাডভার্বিয়াল ক্লোজ। আই নো দ্য বয়, দেখো তো বয় কি নাউন না? এখন দেখো নাউনের পরে ক্লোজ আছে অ্যাডজেক্টিভ ক্লোজ, যদি ওই নাউন সম্পর্কে কোনো তথ্য দেয়। হু কেম হেয়ার ইয়েস্টারডে, কোন ছেলেটা? যে এখানে গতকাল এসেছিল, তার মানে অবশ্যই এটা কোন ক্লোজ? অ্যাডজেক্টিভ ক্লোজ। সহজ বিষয়গুলো লাগতেছে কিনা? এখন দেখো 12 নম্বর কোশ্চেনে, পিপুল লিভিং ইন দ্য রিভার ব্যাঙ্কস। পিপুল লিভিং ইন দ্য রিভার ব্যাঙ্কস, এটা মূলত ফ্রেজের কোশ্চেন এখানে আছে, এটা না। পরের কোশ্চেনটা আমরা দেখি। হাউ দ্য ম্যান ডাইড ইজ মিস্টেরিয়াস, ইজ কি ভার্ব না? ভার্বের পূর্বে যে ক্লোজ থাকে সেটা নাউন ক্লোজ, আর কোনো কথাই হবে না এখানে। ঠিক আছে? দেখো আমাদের সময় লাগতেছে না, চুটকির মাধ্যমে 1 সেকেন্ডে কোশ্চেন দেখা শেষ, আনসার বলা শেষ। রবি ওয়াজ আ পোর বয়, বয় কি নাউন না? নাউনের পরে ক্লোজ, তার মানে কোন ক্লোজ এটা? অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে রবি ওয়াজ আ পোর বয় হু লিভড ইন দ্য অরফানেজ,
কোন বয়টা যে এতিমখানায় ছিল, তাহলে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, দ্যাটস ওয়াই এটা কোন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ। আমাদের ক্লোজ সম্পর্কিত এই ধরনের কোশ্চেনগুলোই মূলত কম্পিটিটিভ এক্সামে আসবে। যদি ক্লাসটা ভালো লাগে কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান একটা কমেন্ট করে দিবা, আর যদি কোনো রকম সমস্যা থেকে থাকে সেটাও কমেন্ট সেকশনে জানাই দিবা, আমি রিকভার করার চেষ্টা করব ইনশাল্লাহ। যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করে দিবা, অন্যরা যেন উপকারিত হয়। ধন্যবাদ। আমরা বিসিএস এর আমার নতুন বিসিএস এর যে ব্যাচগুলো রান হচ্ছে সেগুলোতে জয়েন হবা, ইংলিশের প্রিপারেশনটাকে পাকাপোক্ত করে নেবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।